আজকে আবার পাম্প চালানো হয়েছে, একটু শব্দ হচ্ছে, এই জন্য যাচ্ছি দেখি কি আছে নাকি। জোর শব্দ নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে জোর শব্দ হয়েছে। বাবা বাবা, সোল সোল সোল, সোল বাবাজি, এই সোল বাবাজি, গুড গুড গুড, দারুণ সোল, দারুণ সোল, সোল এ সোল, চাপাতো 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 চাপাতো। হ্যাঁ ধরেছি, তুমি দেখো দেখো দেখো, এই যেটা ধরেছি এটা। কোথায় পালিয়ে গেলে দেখো, তোমার পা চাপা দিয়েছিলে যেটা, হাত ছুটে এসে পালিয়ে যাচ্ছে। বড় বড় সুর, হাত কোথায়, হাত কোথায়, ছোট হোক, দাঁড়াও আমি দেখতে পাচ্ছি না কোথায়। এইটা এইটা এইটা, ভালো গড়ি মনে হচ্ছে, লেখা লেখা, এই যে লেখা লেখা। সেদিক থেকে দেখে আসতে হবে, সেদিকে শব্দ। আজকে যা মজা হয়েছে, বড় বড় শোল দুটো, একটা লেঠা, একদম নাদুস লেঠা। আবার পরে আসবো একবার, ওইদিকটা আরেকটা দেখে নিতে পারবো। এই যে জম্পেস, দারুণ শোল, দারুণ। আমাদের মুন রানীকে ডাকতে হবে। চলো চলো ভাই চলো, এখন বাবু পালিয়ে গেছে, আমার পরে আসবে, পরে আসবে। এই যে তিনজনে কি সুন্দর বসে আছে। এই কি রে, কি করছিস, কি করছিস লাস বললেটা? চলো তাদের দেখাই, চলো তারা খুশি হবে। চলো এই বাবা, তুমি দেখো আজকে রাত্রে কি উজানে মাছ ধরেছি আজকে, দেখো। তুমি অবাক হয়ে যাবে, কি রান্না করবে খুঁজেই পাবে না। দেখো দেখো দেখো, কি দারুণ মাছ ধরেছি আজ একসঙ্গে, তিনটে। হ্যাঁ গো, একসঙ্গে। মানে আমি একবার দেখে বলছি, এত আস্তে আস্তে মা জল বেরোচ্ছে, কি মাছ আসবে? অনেক আগে অবশ্য দেখেছিলাম, ভাবছিলে না যে কম জলে আসবে না, সে ঠিক এসে গেছে। মানে মজা হলো মাছ ধরা, দারুণ দারুণ দারুণ। কালকে তো কয়েকবার ঘুরে ঘুরে যার মুখ থেকে পেলাম না, বলবো যা পাওয়াই গেল। আজকে উঠোনে উজানে উঠে গেল, একদম মাছ ধরে বেরলাম রাত্রে। রান্না হবে তো রাতে, করে রান্না। হ্যাঁ আচ্ছা, কি রান্না করবে ভাবছো? ও যেরকম মাছের ঝোল টোল হয় সেই মতো।
তিনটে সাড়াও নেই। না বাবা সেখানে ছিল, শুনতে পেয়েছি, বলছে মাছ এসছে, বলতে আমি তখন বাবুকে বাবু আসো মাছ এসছে, বলে গিয়ে দেখি শোল প্রথমে একটা মানে ধরা গেল, একটা দেখছি এখানে একটা সেখানে একটা সেখানে আর লেখার উপর পা তুলে দিয়েছি আমরা, কে 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 তারপর করতে দেখি মা বলছে চার পাঁচটা শোল, আবার একটা শোল। যাচ্ছি, ধরতে পারিনি, ছুটে পেলে যাচ্ছে। ওরা এত দূর থেকে চলে আসে। দারুণ 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 এসছে, মজা আসবে, হেবি মজা। আমি ওকে এখন বলছি, আপনাদেরও আমি নিশ্চয়ই খুব মজা লাগছে, আপনাদেরও খুব মজা লাগছে, আমাদের তো খুব মজা লাগছে। দারুণ, আমরা দারুণ মজা। করেছি আর আমরা ভিডিওগুলো দেখে মজা আপনারা পাচ্ছি। দেখতেও পছন্দ করেন, হ্যাঁ। আমরা চেষ্টা করি এরকম করার, সেটা এই সময় করা সম্ভব। মাঠে হ্যাঁ, জল জমা বর্ষাকালে। হয়ে গেছে, তো জলটা তো বের করে দিতে হবে, না হলে তো বর্ষাকালে জল চারিদিকে উঠছে, মাছ বেরিয়ে যাবে। ওই হ্যাঁ। বেরোতে গিয়েই জল যেদিকে যাচ্ছে তার বিপরীতেই মাছ আছে। মাঠ থেকে উঠে আসে। পূর্ব দিকে যে মাঠ আছে সেই মাঠ থেকে উঠে আসে। ওইগুলো আর প্রত্যেকটা মানে বাঁধের সঙ্গে সব জায়গা তো বোল আছে, ওই বোল দিয়েই ঢুকে আসে। হ্যাঁ, আমি চাটা দিয়ে দিলাম। মানে আজকে বড় মাছ দেখে আর চুনো মাছ ধরার কথা মানে মনেই নেই আর ধরিও নি, এই বড় মাছ নিয়ে চলে এসছে। হ্যাঁ, চুনো মাছ আসবে না এসছে, কিন্তু এই মাছ নিয়ে চলে এসছে। তো পরে আরেকবার যাবো, আরেকটু দেরি হোক, আরেকটু পরে যাবো আবার। ও বলে কালকে আমরা বাড়িতে থাকবো না, তো রান্না আচ্ছা, করে হোক। খাওয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কালকে ওরা আমার সে ভাগ্নির বাড়িতে যাবে বলছে, এবার রাত পোয়া। এই বৃষ্টি বৃষ্টি হলে কিছু করার নেই তখন না। একা থাকলে রান্না করবেন না তুমি? এখন থেকে বললে হবে না, রাত পোহা। হ্যাঁ, চলো চলো, এটা রেখে দিই। চলো সরে যাও, সরে যাও, দারুণ মজা করে আজকে খাওয়া হবে, দারুণ মজা। এসো। রান্না করুক তো, না কি মজা আসবে? হ্যাঁ, কেটে যে কাঁকড়াটা ধরেছিলাম, তেলো কাঁকড়াটা নেবে দাও। এই যে আমি গাড়ুতে রেখেছিলাম। এই বিয়ে পালিয়ে যাবে। এই, আর ওরা গামলাতে রাখো, আমি নিয়ে নিচ্ছি। উঠে গেল। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সত্যি সন্ধ্যাটা শুভ। শুধু মাছ খাওয়ার আনন্দ নয়, এরকম মাছ ধরলে খুব মজা হয়। মাছ ধরেও মজা করে, আর এরকম ওই বর্ষাকালের সময় আমরা এইভাবে মাছটাও ধরি। আপনারাও বলেন যে এইরকম ভিডিও দেখতে ভালো লাগে, তো সবসময় সম্ভব হয় না আমাদের পক্ষে করা। এরকম ওই জল ছাড়লে, মাছ উঠলে তবেই আমরা আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে পারি। এরকম পরিস্থিতি থাকলে, তবে মাছ উঠলে তবেই আমরা ভিডিও করতে পারি। আর সেগুলো তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আপনাদের খুব ভালো লাগে, এগুলো দেখতে চান বলেন কমেন্টে। তো এই মাছগুলো পড়েছে, গতকালও সন্ধ্যেবেলা দেওয়া হয়েছিল, তো সেরকম কিছুই আসেনি, তো আজকে এসেছে মাছগুলো। ওই যেভাবে আসে বললাম, তখন আমাদের পাম্প আছে, পাম্পে এই জল মাঠ থেকে উঠছে, উঠে ওদিকটায় যাচ্ছে মাঠের দিকে, মানে আমাদের মাঠ থেকে বাইরের মাঠে যাচ্ছে, আর বাইরের মাঠ থেকে মাছগুলো আসছে, এরকম সিস্টেমে আসে। তো যাই হোক, মাছগুলো কেটে নিই। ওই আমরা বলছিলাম যে একটু মেজো পিসির বাড়ি যাব, তো মাঝে একটা দিন হয়তো থাকতে পারি, তো সেই জন্য মাছগুলো মা তো একা রান্না করবে না, একা খাবেও না, এই জন্য সন্ধ্যাবেলা একটু রান্না করে নিই, খেয়ে নেবে। পরে গেলাম না গেলাম তাতে কোনো সমস্যা নেই। ভিডিওগুলো কেমন লাগছে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন, জানানো। এটা বন্ধুরা ল্যাঠা মাছ, বেশ ভালোই সাইজের আছে। ল্যাঠা মাছ এরকম হলে তো আর একটু মোটাও আছে। আর এই দুটো শোল, আমাদের মুরগিগুলো বাক্স থেকে শব্দ করছে খাওয়ার খাওয়ার, লাইট পেয়েছে, ঠুকঠুক করছে। ল্যাঠা মাছটা কাটা হয়ে গেছে, এবার শোল মাছটা কেটে নিচ্ছি।
সময়কার মাছ এত পিচ্ছিল হয়, এমনিতে শোল মাছ এই জাতীয় মাছগুলো খুবই পিচ্ছিল হয়। হ্যাঁ, আমি লাইট নিয়ে এসেছি, আমি যদি ঘাটে যেতে হয় এই জন্য আমি লাইট নিয়ে এসেছি। এটা ডিম আছে বেটে। হ্যাঁ বললাম তো ডিম হবে। আর সেটা না ওটা ডিম ছিল। সেটা মনে হয় পুরুষ, হ্যাঁ একসঙ্গে উঠে এসছে দুজনে। মাছও খেয়েছে, একটা কি বড় মাছ খেয়ে নিয়েছি। ওই বড় বড় পুঁটি মাছ আসছে না, ভেতো মাছ না কি মাছ খেয়ে ভেতো। নিয়েছে, না পুঁটি, ও বাবা, মৌরলা মাছ, পুঁটি মাছ এইখানে এসে খেয়েছে, মানে হজমই হয়নি। হ্যাঁ কি হলো কি গো? এই যে শোল মাছের ডিম। হ্যাঁ বললাম তো ডিম হয়, প্রথমে বললাম ডিম আছে তো। মাছ কাটা হয়ে গেল, এবারে ধুয়ে আনি। বন্ধুরা দেখুন, এই যে কত কাঁকড়ার ছোট ছোট বাচ্চা হয়েছে। ছেড়ে দেবো, এতটা খেয়াল করি না, আমি ভাঙতে গেছি দেখি না এত কাঁকড়ার বাচ্চা পেটে, এই জন্য এটা ছেড়ে দেবো। অনেক কাঁকড়া হবে, দেখুন কত ছোট ছোট কাঁকড়া হয়েছে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে, এবার ভেজে নেব। শোল মাছ কম আঁচেই রান্না করা যায়, ভাজা যায়, এই জন্য একসঙ্গে দিয়ে দিই। অন্যান্য মাছ কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যায় না, কিন্তু এই মাছ দেওয়ার কিছু সময় পরে নাড়া যায়, এই জন্য একসঙ্গে সব মাছ দিয়ে দিয়েছি, একসঙ্গে ভাজা হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মিষ্টি একে একে। আলু দিয়ে শোল মাছের ঝোল করব, আলুগুলো ভেজে নিচ্ছি। লবণ, আলুগুলো হালকা ভেজে নিয়েছি, এবারে মাছের ঝোলটা করে নেব। শোল মাছ কার কার প্রিয় কমেন্টে জানাবেন, আমাদের তো খুব প্রিয়, শোল মাছ খেতে খুব ভালো লাগে, অনেকে আবার খাওয়ানো না। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা থেতো করে নিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো, শুকতে না দেবে। কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, অল্প একটু চিলি পাউডার,
একদম অল্প আদা জিরে ধনে একসঙ্গে আছে। ভাজা মাছ ভাজা আলু দিয়ে দিলাম, মশলার সঙ্গে একটু নেড়ে নেব। লবণ, এবারে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দেবো। শেষবার একবার যাচ্ছি, দেখবো। সুস্মিতার দিকে রান্নাও হয়ে গেছে, ফিরে এসেই খাওয়া দাওয়া হবে। মূলো, এই যে মৌলা মাছ এখানে, হ্যাঁ, মূলো থাকতে পারছে না, চলে আসছে। মাছ ধরার এত আনন্দ, মাছ ধরা খুবই আনন্দ। হ্যাঁ, মূলো থাকতে পারছে না, চলে আসছে। এখানে তো ইয়ে হয়ে গেছে, ফেনা হয়ে গেছে, জল এসে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ? না তেমন কিছু দেখা যাচ্ছে না। আমার কিছু দেখা যাচ্ছে না। একবার এখানে ছাপা কাটাই। না, আসেনি তো, কেউ আসেনি। এখানে এলাম, শেষবারের মতো আর কিছু পেলাম না, ফিরে যাচ্ছি। এবার মোটর বন্ধ করে দাও। হ্যাঁ, আমাদের পুকুরের জান মুখে এসেছি, দেখবো একবার। দুবার তো দেখে পালিয়ে গেল। হ্যাঁ, দুবার পালিয়ে গেল। এবার দেখি কিছু আছে কিনা। সেবার কিন্তু দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরি হয়ে গেছে। আমি দেখেই গিয়ে ডাকছো, হ্যাঁ। এবার আমারও আসতে লেট হয়ে গেছে। দেখো, বৃষ্টি না হলে তো কেউ উঠে, শুকনো না, শুকনো থেকে ওঠে। বৃষ্টি হলে তবে। হ্যাঁ, আজকের মতো বন্ধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, চাপা দিতে। এবার চাপা দিয়ে দিই। আলু দিয়ে শোল মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। মা, ঝটপট মাছ ধরে ঝটপট রান্না হয়ে গেল, এবার ঝটপট খাওয়া হয়ে যাচ্ছে। মানে মাছ ধরার মজাটা এত মানে আনন্দের, সেই লাস্টবারে যখন আমি গেলাম, সুস্মিতা আর মন থাকতে পারলো না, ওরাও পেছন পেছন গেল। লাকিলি লাস্টবারে কিছুই ছিল না, ঘুরে এসেছি। তাই না, ভর্তি আছে। ঝোল নিয়ে না। হ্যাঁ হ্যাঁ নিচ্ছে, মুনকে একটু ছাড়িয়ে দিই। অল্প বিস্তর তো কাঁটা আছে এতে, চিবিয়েও খাবে, এই মাছ খাওয়াও ভালো। একদম টাটকা শোল মাছের গরম গরম ঝোল। একটু চিবিয়ে খাবে।
দিদা বাজারের থেকে ঘরের শোল মাছ দেখি টেস্টি। তাই না? ঝোলটাও ভালো হয়েছে। দেখে দেন তো বন্ধুরা, মুনের কাছ থেকে সব টিপস পেয়ে যাবেন। ঘরে তাহলে শোল মাছ চাষ করতে হবে, ছাদের শোল মাছ চাষ হবে। সবার কি পুকুর থাকে বলো? আমি একা ভালো বলিনি, মনও ভালো বলে। পাতলা ঝোল, এই যে ডিম, একটা মাছের ডিম ছিল। নুন দাদা দাঁড়াও, এখানে আছে কোথায় একটা ডিম। একদম সিজনের প্রথমেই আমরা দারুণ উজানি মাছ ধরছি বন্ধুরা। আরো বৃষ্টি হোক, আমাদের পুকুর থেকে উঠবে। সেদিন তো একটা সেই দারুণ কথাই বলছি। মাছ মিস হয়ে গেল, সেটা তো উঠবে। না আমি যদি ওর পেছন পেছন চলে যেতাম তাহলে ধরা যেত। হ্যাঁ, ও তো আমাকে বলেনি যাচ্ছে বলে, ও গিয়ে দেখে ফিরে এসে ডাকছে, তখন আমি টিভি দেখছি আর সব ওর ডাকটা শুনতে পাইনি। আর ওরা এত মানে শব্দ টব্দ লাইট টাইট দেখেই ও জলে দেখে লাগ- ব্যাক করে গেছে। হুম ঝোলটা বেশ দারুণ হয়েছে কিন্তু। দারুণ। আর মাছটাও ভালো, মাছটাও টেস্টও। আর মুন ওই জন্য ঝোল দাও করছে। মাছ খাও মুন। কি নরম মাছটা, দারুণ কিন্তু। মাছ ধরা হলো, খাওয়া আবার চলছে। ও বাড়িতেও একটু দেয়া হলো রান্না। হ্যাঁ, আচ্ছা তাহলে আসছি। সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি। আমাদের সঙ্গে থাকুন, এরকম ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব আমরা। দেখতে থাকুন সবগুলো। বর্ষা পড়ুক, সবে তো শুরু হয়েছে। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।